সফলতা দিশারি নিয়ে আরো একবার সঠিক সময় ফোনে লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি আমি। আপনারা জানেন যে সফলতার দিশারি মানে কে, একদমই ঠিক ধরেছেন, আবির শাস্ত্রী। আর আবির শাস্ত্রী মানে হচ্ছে সাকসেস আপনাকে খুঁজে নেবে, আপনার সাকসেস খুঁজতে হবে না, সেটা আমি জানি। আমার সেই বন্ধুরা জানে যে বন্ধুরা সাথে থাকে, কিন্তু যদি এই মুহূর্তে এমন কোনো বন্ধু এসে থাকে হয়তো টিভি সার্চ করতে করতে এই টাইমে এসে এই অনুষ্ঠানের সামনে এসে দাঁড়িয়ে ভাবছে যে কি এমন অনুষ্ঠান যেখানে এতটা সাকসেস আমরা অনুষ্ঠান দেখেও পেতে পারি, ডেফিনেটলি আপনিও আমাদের সাথে থাকলে আজ থেকে আমাদের এই অংশে আপনারও নাম থাকবে, কারণ এটা এমন একটা প্রোগ্রাম যেখান থেকে আপনারা সফলতার শিখরে পৌঁছে যেতে পারেন। শুধুমাত্র প্রোগ্রাম দেখেই এতটা উপকার পান আপনারা, সেটা আপনারাই জানান। তাহলে বোঝাই যাচ্ছে যদি তার সান্নিধ্যে আসা যায় কিভাবে আপনারা কাজ পান। এক কথায় বলতে গেলে কিন্তু তার প্রেডিকশন জাস্ট ওয়াও। পিং পয়েন্ট প্রেডিকশন করার পরেই যখন প্রতিকার দেওয়া হয় সেটা কিন্তু 100 না 200% কাজ করে, সেটা আপনারা সকলেই জানেন। এবার আজকে বহু মানুষের বহু রিকোয়েস্টও তার কাছে কিন্তু থাকে যে আমরা ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছে, একদিন আমরা চেষ্টা করি সেই বিষয়ে কথা বলতে। আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা হবে, আমি জানি যে সেই সাবজেক্টটা নিয়ে যখনই তিনি বলতে শুরু করবেন একটা মানুষও টিভির ওপার থেকে এটা বলতে পারবেন না যে না আমার এই সমস্যা নেই, আমার এই প্রবলেম নেই। কি নিয়ে কথা হবে তাহলে, না সেটা সরাসরি তার মুখেই শুনবো। তার আগে এটা জানিয়ে দিই, আপনারা সকলেই জানেন যে সৃষ্টি টিভি কিন্তু সমস্ত এমএসও তো যেমন ছিল তেমন আছে, সাথে সাথে সৃষ্টি টিভি এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জিও টিভিতে। এই মুহূর্তে হট সিটে উপস্থিত রয়েছে দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন যে সফলতার দিশারি অনুষ্ঠান অর্থাৎ আবির শাস্ত্রী অনুষ্ঠান মানে মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। ঠিক তেমনই আজকের অনুষ্ঠান আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে এসেছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রয়োগ। যারা আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আসছেন, সেটা যে কোনো সমস্যা হতে পারে, তাদেরকে তো আমি কাজ দিচ্ছি, তারা তো আমার কাছ থেকে কাজ পাচ্ছেন, আপনারা তো হ্যাপি। বাট যারা আমার কাছে আসতে পারছেন না তারা কিভাবে ভালো থাকবেন, কারণ আমাকে সবার কথা মাথায় রেখেই চলতে হয়। শুধু যিনি আমার কাছে আসবেন তাকেই কাজ দেবো, যিনি আসতে পারবেন না তাকে কাজ দেবো না, ব্যাপারটা তো এরকম নয়। আমাকে সমস্ত মানুষের কথাই মেনটেন করে চলতে হয়, কথাই মেনে চলতে হয়, কারণ মানুষ আজকে আমাকে এই জায়গায় বসিয়েছে মানুষের জন্যই। এবং আজকে যে আপনারা এত মানুষ আমার কাছে এসে উপকৃত, এত মানুষ, আর আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটাই আমার কাছে সব থেকে গর্বের বিষয়। তো যাই হোক, যেটা নিয়ে আজকের আমাদের মেন আলোচনা, শত্রুকে কি করে আপনার লাইফ থেকে দূরে সরাবেন। জানি এই মুহূর্তে বহু দর্শক বন্ধু আপনারা আমার অনুষ্ঠান এই মুহূর্তে টিভিতে বসে দেখছেন, শত্রুতার সমস্যায় জর্জরিত। দাদা, উঠতে শত্রু, বসতে শত্রু, কোনো কাজ করতে যাচ্ছি সেখানে শত্রু। বাট হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, বর্তমান দিনে দাঁড়িয়ে আপনি যতক্ষণ না সাকসেসফুল হচ্ছেন না ততক্ষণ লোকে আপনার পেছনে থাকবে, আপনি সাকসেসফুল হয়ে গেলেও লোকে আপনার পেছনে থাকবে। এটা খুবই বাস্তব কথা। যতক্ষণ আপনি সাকসেসফুল হচ্ছেন না ততক্ষণ আপনাকে সাকসেসফুল হতে দেবে না, আপনি সাকসেসফুল হয়ে গেলে আপনাকে সাকসেসফুল থাকতে দেবে না। ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন, এটাই কিন্তু আজকের দিনের বাস্তব কথা। তো সেই শত্রুকে আপনার লাইফ থেকে দূরে সরাবেন কি করে, নানাবিধ সমস্যায় জর্জরিত বহু মানুষ আপনারা আসেন। এবং আজকের এই যে আলোচনা আপনাদেরই রিকোয়েস্টে, বিগত প্রোগ্রামগুলি দেখার পর আপনারা বহু মানুষ আমার বুকিং নাম্বারে ফোন করেছেন বা বহুজন আমার বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দাদা শত্রুতা থেকে বের হয়ে আসার জন্য কোনো উপায়, কোনো প্রয়োগ আমাদের জন্য দিন। আজকে তাদের জন্য অনুষ্ঠান যারা দিনের পর দিন ধরে শত্রুতার সমস্যায় জর্জরিত, ক্ষতি করে রেখেছে আপনার লাইফে, কোনো রকম ভাবে কোনো ডেভেলপমেন্ট আপনার জীবনে হচ্ছে না। জন্মছকের কোনো প্রবলেম নেই, বাট ব্যবসার জায়গায় জিরো, চাকরির জায়গায় কোনো ডেভেলপমেন্ট নেই, চাকরি হচ্ছে না, ম্যারেজ লাইফের জায়গায় নানা ধরনের সমস্যা। কেন হয় এগুলো জানবেন। শত্রু যে আমাদের শুধুভাবে মানে শুধু ওপর দিয়ে ক্ষতি করে ব্যাপারটা তো এরকম নয়। বিভিন্ন প্রয়োগ রয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু একজন শত্রুতার মানে যার সাথে শত্রুতা তার সাথে কিন্তু ক্ষতি করা যায়। তো সেই শত্রুকে আপনার লাইফ থেকে দূরে রাখবেন কি করে, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা, সেটা নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। আপনাদের বহু রিকোয়েস্টের পর আজকে এই অনুষ্ঠানে আমি জানাবো যে আপনারা কিভাবে কি করবেন। তার আগে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেব, আমার কাছে বহু দূর দূর থেকে ফোন আসছে, আমার বুকিং নাম্বার আপনারা বহু দূর দূরান্তের মানুষ ফোন করছেন, শিলিগুড়ি, মালদা, বহরমপুর এটসেট্রা এটসেট্রা, বহু দূর দূরান্তের মানুষ আপনারা ফোন করছেন যে দাদা আমাদের এখানে একটি চেম্বার করুন, কি আমাদের এখানে একটি চেম্বার করুন। এতটা অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। বাট একটা কথা আপনাদেরকে বলবো যে জানবেন, শুধু চেম্বার করলাম, চেম্বারে গেলাম, এত লোক দেখলাম, ব্যাপারটা তো এরকম নয়। আপনাদেরকে কাজটাও আমাকে দিতে হবে, এবং সেটাই হচ্ছে সব থেকে বড় সাকসেস আমার কাছে। যাই হোক, আসবো আলো আলোচনায় যে শত্রুতার সমস্যায় কি করবেন আপনারা। একজন দর্শক বন্ধু চলে এসেছে। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি শুভম পাল বলছি গড়িয়া থেকে। শুভম, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার সম্পর্কে, ডেট অফ বার্থ প্লিজ। আমার 10/9/1992।
1992। 10/9 হ্যাঁ, 1992। সময়টা বলবেন, জন্ম সময়? সকাল 10:26। সকাল 10:26। জন্মস্থান বলুন। আমার জন্মস্থান কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখা হয় আবিরদার? হ্যাঁ হ্যাঁ, আমি ডেলি বেসিসে আপনার প্রোগ্রাম। ডেফিনেটলি, যারাই একবার দেখবে তারা অপেক্ষা করবে যে পরবর্তী অনুষ্ঠান কবে, এটাই বাস্তব। আজকে আপনি আপনার সম্পর্কে জানবেন, শুনুন দাদা বলে দিচ্ছেন। আচ্ছা দাদা, আপনি ফোন করেছেন গড়িয়া থেকে। হ্যাঁ, দাদা। 10th সেপ্টেম্বর 1992 সকালবেলা 10:26 জন্ম, জন্মস্থান কলকাতা। তার মানে যেটা পাওয়া যাচ্ছে আপনার জন্ম বারটা ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ দাদা। বৃহস্পতিবার। রাশি লগ্ন আমি বলে দিচ্ছি, জানা থাকলে ভালো, না জানা থাকলে জেনে নিন। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। তাহলে কি বললাম? বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু বর্তমানে 7.5 চলছে। আচ্ছা, প্রথম কথা এখন সময়টা একদম ভালো যাচ্ছে। আসছি দাদা, দাঁড়ান, আগে আমি বলি, তারপর আপনার কাছ থেকে শুনবো। প্রথম কথা হচ্ছে, আপনার ছক থেকে যেটা পাওয়া যাচ্ছে, আপনার হাতে দেখবেন অর্থ কোনোভাবেই জমতে চায় না। অর্থ আসবে না এমনটা নয়, অর্থ আসবে, এমন একটা সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট হয়ে যাবে যে আপনার 10 টাকা রোজগার হলে 12 টাকা থেকে 15 টাকা খরচা। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার জীবনের সমস্ত কিছু কাজ, সব কাজে বাধা, সব কাজ লেটে লেটে গিয়ে সাকসেসফুল হবে। যেটা আজকে হওয়ার কথা সেটা গিয়ে হবে 1 মাস পর, যেটা 1 মাস পর হওয়ার কথা সেটা গিয়ে হবে 1 বছর পর। এই ধরনের একটা লেট, সব কাজে বাধা বিপত্তি, লেট, এটা কি আপনি বোঝেন? হ্যাঁ দাদা, একদম ঠিক আচ্ছা, বলেছেন। আপনার সিচুয়েশন দিয়ে অনেকবারই ফেস করেছি, এখনো করছি দাদা। একদম ঠিক বলেছেন। আপনার 1992 তে জন্ম, মানে বর্তমানে 28 বছর বয়স। স্বাভাবিকভাবেই প্রশ্ন আপনার থাকবে কেরিয়ার এবং ইন ফিউচার লাইফ নিয়ে। তাহলে কেরিয়ারের জায়গা থেকে যেটা পাওয়া যাচ্ছে, এক সেকেন্ড দাদা, আমি আসছি, আমি সবটাই বলছি। আপনার কেরিয়ারের জায়গা থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আপনি কি টেকনিক্যাল লাইন নিয়ে কোনো পড়াশোনা করেছিলেন? হ্যাঁ দাদা, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল বা সিভিল নিয়ে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। বিটেক পাস করেছেন। পরীক্ষার খাতায় মার্কস আপনার ভালো ছিল। কি বললাম? পরীক্ষার খাতায় মার্কস আপনার ভালো ছিল, কলেজের আপনার ভালো মার্কস ছিল, সবকিছু ছিল, কিন্তু কেরিয়ারের জায়গা বা চাকরির জায়গা কিন্তু একদমই ভালো নয়। চাকরি হলে চাকরি টিকবে না, চাকরি চলে যাবে, একাধিক কর্ম পরিবর্তন এবং চাকরির জায়গায় নানাবিধ সমস্যা, এবং আপনি একটু শর্ট টেম্পার্ড লোক। বলুন। হ্যাঁ দাদা, আমি আসলে চাকরি এরকম অনেকবারই চেঞ্জ করেছি। ইভেন আমি এই লকডাউনের আগে আমি আমার যে লাস্ট চাকরি করতাম। এখন কি কোনো চাকরি আছে দাদা? এখন কি কোনো চাকরি আছে? না না দাদা, আমি আমার চাকরির খোঁজ করছি এবং আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আর বাড়িতে আমি তো আর্নিং মেম্বার, তো আমার মানে খুব ফ্যামিলি আর্থিক অবস্থা, বাড়ির আর্থিক অবস্থা ভালো হবে না। আপনার বাবার শরীর স্বাস্থ্য ভালো নেই বর্তমান সময়ে। হ্যাঁ, বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, বাবার শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাবে না। বাবাকে নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার কোনো শারীরিক ভাবে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বোঝাতে পারলাম? কেরিয়ারের জায়গায় চাকরি নেই, এখন সম্পূর্ণ আপনি বেকার, এই হচ্ছে আপনার মেন জায়গা। আর যে চাকরিগুলো আপনি কোথায় এক বা একাধিক যাই করুন না কেন, যেখানেই আপনি চাকরি করুন না কেন, সেখানে আপনার স্যাটিসফ্যাকশনের অভাব, স্যাটিসফ্যাকশন থাকবে না কোনোভাবে। শত্রুতার প্রবলেম, আজকে অনুষ্ঠানই শুরু করেছি শত্রু নিয়ে, শত্রুতার প্রবলেম, বা সেখানে আপনার কোনোভাবে হয়তো আপনার সাথে ম্যাচ না করা এনভায়রনমেন্টের, আপনার জব এনভায়রনমেন্ট আপনার সাথে ম্যাচ করবে না। এই কারণের জন্য হয় আপনি ছাড়তে বাধ্য হবেন, নয় আপনাকে কিন্তু সেখান থেকে ফায়ার করা হবে। বলুন দাদা, ঠিক না ভুল? হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। আজ পর্যন্ত অনেকগুলোই চাকরি করেছি, কিন্তু আমার কোনো জায়গাতে জব স্যাটিসফ্যাকশন আসেনি। ইভেন লকডাউনের আগে আমার চাকরি চলে যায়, আমি আজ পর্যন্ত এখন আমি চাকরির চেষ্টা করে যাচ্ছি। তা কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন? আমি দাদা আপনার অনুষ্ঠান রোজ দেখি দাদা, আমার খুব ভালো লাগে। আমি এর আগে আপনার কাছে যাইনি, আজকে আমি এখানে ফোন করলাম। রোজ দাদা, এক সেকেন্ড, আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, রোজ বাড়িতে বসে আমার অনুষ্ঠান দেখলে আপনার সমস্যার সমাধান হবে না। খুব সোজা কথাই বলে দিলাম, ঠিক আছে? আপনাকে পারলে ভালো কোন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে জায়গাগুলোকে ঠিক করতে হবে। আপনি বাড়িতে বসে অনুষ্ঠান দেখবেন, আপনার জন্মছক ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তো এত সোজা নয়, তাই না? হ্যাঁ দাদা, আপনি পারলে আসলে টিভিতে আপনার প্রোগ্রাম দেখি যে অন্যান্যরা এত ভালো কাজ পায়, এবং আমি এর জন্য আমি আপনার প্রোগ্রামকে খুব ভালো লাগছে। আপনার চেনা পরিচিত কেউ কখন এসেছিল আমার কাছে? না না, চেনা পরিচিত কেউ আসেনি, কিন্তু আমি আপনার প্রোগ্রাম রোজ দেখি। এত মানুষ, এত দর্শক মধ্যে আপনার থেকে কাজ পায়, তো মানে আপনার চেনা পরিচিত কেউ আসেনি, আপনি টিভিতেই আমার অনুষ্ঠান দেখেন, সেখানেই শুনেছেন বহু মানুষ এসে কাজ পেয়েছে। তা সেই সব শুনে তো আপনার লাভ নেই, তাই না? তারা এসছে, তারা কাজ পেয়ে গেছে, তারা আজকে ভালো রয়েছে, তারা খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আপনি কি খুশি হয়েছেন বলুন তো? আপনি তো আপনার লাইফের সমস্যায় জড়িয়ে রয়েছেন। মানে যে কোনো
চেম্বারে আপনার সঙ্গে দেখাতে চাই। ইমিডিয়েট যোগাযোগ করতে হবে আপনাকে, আপনার ছকের যা পরিস্থিতি এবং এই ধরনের নট অনলি আপনাকে এই ধরনের পরিস্থিতি যাদের যাদের আপনারা দর্শক বন্ধুরা যারা শুনছেন, যাদের যাদের লাইফে এই ধরনের সিচুয়েশন, জব নেই, 28 বছর বয়স, কেরিয়ারের জায়গায় পায়ের তলায় জমি এখনো শক্ত নয়, আর কত দেরি করবেন? স্ট্রাগল তো বহুদিন ধরে করছেন, আর কতদিন স্ট্রাগল করবেন, তাই না? আপনাকে তো জীবনের একটা রাইট পথ দেখতে হবে, জীবনে একটা রাইট ওয়ে দেখতে হবে, যে পথে আপনার চললে সব থেকে তাড়াতাড়ি আপনার ডেভেলপমেন্ট আসবে, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আপনি পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন। যদি আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমার কথা মতো যদি চলতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2021 সালে জুন মাসের পর আপনার ক্যারিয়ারের জায়গা আমি 100 কেন 1000% ঘুরিয়ে দেবো, ঠিক আছে? একদম সঙ্গে থাকুন। আর যারা মনে করছেন যে না এরকম বড় বড় লাইফে আমরা প্রবলেমের মধ্যে আছি, সে প্রবলেম যত বড়ই হোক না কেন, আপনাকে কিন্তু শুধু বসে অনুষ্ঠান দেখলে হবে না, আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। তার জন্য কি করতে হবে? দেখুন, বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে অলরেডি দেওয়া রয়েছে, সেই নাম্বার আপনাকে নোট করতে হবে। আপনার সুবিধা মতো চেম্বারে আপনাকে চলে আসতে হবে। আমি শুধু আপনাদের সুবিধার্থে জানিয়ে দেবো কোথায় কোথায় আবিরটাকে আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে বর্ধমান থেকে ফিরে আসার পর কিন্তু প্রচুর ফোনে সেই কারণে যে আমরা বুকিংটি পাইনি, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথাই বলবো, 8 তারিখ মানে জানুয়ারি মাসের 8 তারিখে কিন্তু দাদা আবার চলে যাচ্ছে বর্ধমান। তার জন্য কিন্তু বুকিং এখন থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু লিমিটেশন থাকে বুকিং এর একটা, তাই আপনারা যারাই চাইছেন দেখাতে তারা কিন্তু এখনই বুকিংটা করে নিন। সাথে সাথে প্রতি শনিবার মেচেদা, রবিবার দমদম আর সোমবার ব্যারাকপুর রেগুলার চেম্বার রয়েছে, সেখানেও আপনাকে আগে থেকে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসতে হবে। আর যেটা করতে হবে, আমার এত কথা শোনার পর যাদের মনে হচ্ছে এই কটা চেম্বারে আমরা কিছুতেই পৌঁছাতে পারবো না, কিন্তু জীবনে অনেক রকম সমস্যা রয়েছে, তাহলে কি আবিদ্যার সান্নিধ্য পাওয়া যাবে না? তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ। অনলাইন প্রেডিকশন কিন্তু আপনারা একইভাবে পাবেন, যেভাবে চেম্বারে আসলে পাওয়া যায় একইভাবে আপনারা অনলাইন প্রেডিকশন পাবেন, সাথে সাথে রেমেডিটাও পেয়ে যাবেন। পেয়েবেল অনলাইন প্রেডিকশন রয়েছে। তার জন্য একটা কাজই করতে হবে, আপনাকে বুকিং নাম্বারে ফোন করে জানতে হবে যে আপনি কি চান, সেই পুরো হেল্পটা কিন্তু পাওয়া যাবে। বিশেষ একটা জায়গায় এসে আমরা আটকে গেছিলাম, শত্রু, আরো একবার ফিরবো। অবশ্যই আসবো। তো সেই শত্রু নিয়ে কি করবেন তার আগে এই ফোনের সূত্র ধরে একটা কথা আপনাদের সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি জানাতে চাইবো। এই যে দাদা ফোন করেছিলেন, কেরিয়ারের জায়গায় কোনোভাবে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, একাধিক কর্ম পরিবর্তন, এই যে প্রবলেম, এই প্রবলেম কিন্তু শুধু এনার একার তাই নয়, বহু দর্শক বন্ধু আপনারা টিভির ওপরে বসে দেখছেন, জানি এই সেম সিচুয়েশনের শিকার আপনারাও। একবার কাউন্সিলিং করান জন্মছকের জায়গায় প্রবলেম নেই তো, কোনো নেগেটিভ জায়গা হয়ে নেই তো, কোনোভাবে জায়গাগুলো ড্যামেজ হয়ে নেই তো, যদি থাকে তাহলে কি করণীয়, আর যদি না থাকে তাহলে কোথা থেকে এই প্রবলেমগুলো হচ্ছে জানতে তো হবে। জানবেন প্রবলেম হচ্ছে মানেই প্রতিকার করে নিলাম, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা এত সহজ নয়। আপনার যদি কোনোভাবে শরীরের কোনো প্রবলেম হয়, যদি কোনো রোগ হয়, তাহলে ডাক্তারবাবু প্রথম কি করে, প্রথম ডায়াগনোসিস করতে হয় যে রোগের কি কি মানে কি কি টেস্ট দিয়ে দেন আমাদের, কিছু রোগটাকে তো আগে ডায়াগনোসিস করতে হবে, তবে তো তার ট্রিটমেন্ট। ঠিক তেমনই হরোস্কোপের যদি কোনো প্রবলেম থাকে, আগে তার প্রপার কাউন্সিলিং, তারপর কিন্তু সেখানে রেমেডিয়াল প্রয়োগ। এবং আবিশাস্ত্রী জানে সেটা, একটা হরোস্কোপের কোন জায়গায় হিট করলে সেই সমস্যা থেকে তাকে বের করে আনা যায়, বা কোন জায়গাটাকে চার্জ করলে। একটা মানুষের জন্মছকের সমস্ত জায়গা খারাপ, ব্যাপারটা সেটা হতে পারে না, একটা কোনো জায়গাও তার কিন্তু পজিটিভ জায়গা পাবে, এবং সেই জায়গাকে যদি হিট করা যায় আপনাকে আপনার সমস্যা থেকে 100 নয় 200% বের করে আনা সম্ভব। আসবো আলোচনা, দর্শক বন্ধু চলুন। একদম একটা কথা প্রথমেই মাথায় রাখতে হবে, কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে প্রেডিকশন। সঠিক প্রেডিকশন না হলে কিন্তু আপনি যত রেমেডি ধারণ করুন না কোনোটাই কাজ করবে না। একদম আমরা ফিরবো সেই দর্শক বন্ধু যিনি সঙ্গে এসে উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি শক্তিগড় থেকে বলছি, চন্দন সুর। বলুন, আপনি কার বিষয়ে জানবেন? আমি একটু আমার বিষয়ে জানবো। আপনার বিষয়ে জানবে, ডেট অফ বার্থ বলুন। 24। 24। হ্যালো। হ্যাঁ বলুন, 24 শুনতে পাচ্ছি। 24 নভেম্বর। 24 নভেম্বর। হ্যাঁ 1988। 88 88। সময়, জন্ম সময় বলুন। 1:05 দুপুর না রাত? 1:05। 1:05 রাত্রি। আচ্ছা, জন্মস্থান কোথায়? আমাদের বর্ধমান। বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, রাত্রি 1:05 মানে 23 তারিখ পেরিয়ে 24 তারিখ ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে 1988 এ জন্ম, মানে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার হয়েছিল, হ্যাঁ তাই তো? হ্যাঁ, জানা আছে। আচ্ছা, রাশি লগ্নটা একটু বলছে, একটু মিলিয়ে নিন, জানা না থাকলে জেনে নিন। কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম। জানা আছে এগুলো? হ্যালো হ্যালো। হ্যাঁ, জানা ছিল এগুলো? হ্যালো বলুন।
হ্যালো। কন্যা লগ্ন বৃষ রাশি জানা আছে? না 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 জানা নেই। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে আপনার জন্ম ছক থেকে সেটা হচ্ছে কন্যা লগ্ন, লগ্নে কোনো প্ল্যানেট নেই, দ্বিতীয় স্থানে শুক্র, তৃতীয় স্থানে রবি বুধ একসাথে বসে রয়েছে, চতুর্থ স্থানে শনি, ষষ্ঠ স্থানে রাহু, সপ্তম স্থানে মঙ্গল, এটা মাঙ্গলিক যোগ উৎপন্ন করলো, সপ্তম অষ্টম নবম স্থানে বৃহস্পতি এবং চন্দ্রের জীব যোগ, এটা কিন্তু প্রচন্ড একটা পাওয়ারফুল জায়গা, এবং দ্বাদশ স্থানে কেতু বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার জন্ম ছক থেকে যেটা বলবো দাদা, একটু মেলান আমার সাথে, আপনার মাথা থেকে কিন্তু চুল ওঠার প্রবণতা রয়েছে, বলুন। হ্যাঁ হ্যাঁ ওঠে। আপনার মাথায় একটু চুল হালকা, একটু চুল কিন্তু আপনার পাতলা চুল, আপনার মাথা থেকে কিন্তু চুল ওঠার প্রবণতা রয়েছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার চোখের জায়গায় কিন্তু কোনো প্রবলেম, আপনার চোখে কি চশমা পড়েন দাদা আপনি? হ্যাঁ আমার পাওয়ার এসছে, হালে এসছে। হালে এসছে, এটাও সম্ভব জন্মছক থেকে বিচার করা। যাই হোক, এইটা কিন্তু পাওয়া যাচ্ছে কোনোভাবে ব্যবসা জায়গা থেকে ডেভেলপমেন্ট, ব্যবসা থেকে প্রভূত আয় উন্নতি আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গা প্রচন্ড মাত্রায় ভালো, আর্থিক জায়গা প্রচন্ড মাত্রায় ভালো আপনার ক্ষেত্রে, ব্যবসার ছক, ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট। শুধু আপনার যে একটু আপনার একটু মাথাটা একটু গরম, সেই জায়গাটা শুধু একটু কমাতে হবে, বুঝাতে পারলাম? আপনার মাথাটা একটু গরম, শুধু আমার এই টায়ারের ব্যবসা আছে। টায়ারের ব্যবসা তো আপনার ভালোই চলছে তাই না? তাহলে ফোন করেছেন কেন আমাকে? আপনার ছকে তো সেরকম মাত্রায় কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না, আপনার ব্যবসার জায়গা খুবই ভালো চলছে। হ্যাঁ, একটা জায়গা একটু সাবধান, যেটা নিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করেছি, শত্রুতার জায়গা। এই জায়গাটা থেকে আপনাকে শুধুমাত্র একটু বেঁচে চলতে হবে, একটাই জায়গায় অ্যালার্ট করবো, আর কোনো জায়গায় আপনার জন্মছকে কোনো প্রবলেম সেরকম মাত্রায় কিন্তু পাওয়া যাচ্ছে না। ব্যবসার জায়গা ভালো, ব্যবসা থেকে প্রভূত আয় উন্নতির যোগ রয়েছে, আর্থিক ভাগ্য প্রচন্ড প্রচন্ড মাত্রায় ভালো, এবং আপনি মিষ্টি কথা বলতে পারেন, আপনার কথার মাধ্যমে আপনি লোককে প্রচন্ড অ্যাট্রাক্ট করতে পারেন। কি দাদা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কতটা মিলল প্রেডিকশন? এটা করতেই হয়, নাহলে তো চলে না। হ্যাঁ, এই হচ্ছে জায়গা। তো আপনার কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই, কাউকে দেখানোরও কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে টিভিতে ফোন করেছেন, জানলেন, আমি বলে দিলাম, আপনার কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই, কাউকে দেখানোরও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, অবশ্যই ভালো হবে। 2021 সালের আগস্ট মাসের পর আপনার ব্যবসা আরো উন্নতি হবে একদম। আর যারা এখন তো মনে ভালো। করছেন, যারা নতুন দর্শক এই মুহূর্তে থেকে থাকলে, যদি প্রথমে কেউ মনে করে থাকেন না আবিরদার এত ফ্যান কেন, আবিরদার জন্য এত অপেক্ষা কেন, তারা উত্তর পেয়ে গেছেন। প্রেডিকশন এইভাবে কথা বলে, সাথে সাথে কিন্তু এইখানে আর যাই হোক সেই রকম কোনো বিষয় নেই যে সকলকেই বলবে প্রবলেম রয়েছে, সকলেরই আসতে হবে। এই জায়গায় কিন্তু আবির শাস্ত্রীর সাকসেস, যেটা আপনারা কিন্তু নিজেরা প্রমাণ পাচ্ছেন। সময় মনে হচ্ছে কমতে আসছে, তো আমরা সেই শত্রুর জায়গায় ফিরে আসবো। শত্রুর জায়গায় ফিরে আসবো। তবে আরো একটা কথা বলবো, অবশ্যই আমি যে একটা কথা বারবার করে আপনাদেরকে বলে আসছি, যে আমার কাছে আসলেই আমি আপনাকে প্রতিকার দেব বা প্রতিকার নেবেন বলে আমার কাছে আসবেন, ব্যাপারটা এরকম নয়। আমার প্রতিকার কোনো বাজার চলতি জিনিস নয়, আমার প্রতিকার সম্পূর্ণ অন্য মাত্রার জিনিস। এবং যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান ফলো করেন, তারাও আপনারা জানেন যে আমার অনুষ্ঠানও কিন্তু ওর গতানুগতিক জ্যোতিষ অনুষ্ঠানের থেকে আলাদা। আর দ্বিতীয় কথা, আপনারা শুনলেন, এই যে ভদ্রলোক বর্ধমান থেকে ফোন করেছিলেন, আমি কিন্তু লাইভে বলে দিলাম ওনার কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। এরকম বহু মানুষকে কিন্তু আমি চেম্বারে আসলেও ফিরিয়ে দেবো যাদের প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তো যাই হোক, যে শত্রুতার সমস্যা যেটা নিয়ে আজকে আলোচনা শুরু করেছি, কি করবেন আপনারা, আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের দাদাকে যে একটা জিনিস আপনাদেরকে একটু ক্যামেরায় দেখানোর জন্য। এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দুটো জায়গায় লেখা রয়েছে ফটো এবং নাম। যেখানে ফটো লেখা রয়েছে সেই জায়গায় আপনাদের শত্রুর একটি ফটো আঠা দিয়ে বসাতে হবে, এবং যেখানে নাম লেখা রয়েছে সেই জায়গায় শত্রুর নামটাকে আপনাদেরকে লিখতে হবে, এবং বাকি যে নকশাটা রয়েছে সাদা কাগজের মধ্যে বাঁ দিকে ফটো এবং ডান দিকে নকশাটা কিন্তু বানাতে হবে। ঠিক আছে, এইটা করার পর আপনাদেরকে কি করতে হবে, একটি পেরেক জোগাড় করতে হবে। পেরেকটি যদি জংওয়ালা পেরেক হয় তাহলে আরো ভালো, সেই পেরেকটি জোগাড় করতে হবে, এবং একটি আমলকি জোগাড় করতে হবে। সেই আমলকি এবং পেরেক জোগাড় করার পর ওই যে কাগজের বাঁ সাইডে যেখানে ফটোটা আপনারা বসিয়েছেন, সেই ফটোর ওপর সেই পেরেকটিকে 11 বার ফোটাতে হবে, এবং সেই যে আমলকি, সেই আমলকির মধ্যে সেই পেরেকটিকে প্রথমে ফটোর ওপর, তারপর আমলকির ওপর 11 বার কিন্তু ফোটাতে হবে। একই জায়গাতেও করতে পারেন, আমলকির ওপর বিভিন্ন আলাদা আলাদা জায়গাতেও করতে পারেন। 11 বার ফোটানোর পর এই ওটাকে আমলকির ভেতর গেঁথে দিয়ে ওই কাগজের মাঝখানে রেখে কাগজ সমেত মুড়ে নিয়ে যেতে হবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো নির্জন জায়গায়। সেই নির্জন জায়গায় গিয়ে এই জিনিসটিকে আপনাদেরকে ফেলে আসতে হবে বা পুঁতে রেখে দিয়ে চলে আসতে হবে। করে দেখুন, মাত্র 21 দিন পর থেকে যে শত্রুতার জায়গা থেকে আপনারা লাইফে নানাবিধ সমস্যা ক্রিয়েট হচ্ছে, যে শত্রুর জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না, সেই জায়গা থেকেও আপনাকে বের করে নিয়ে আসা 100 কেন 1000% সম্ভব। শুধু আপনারা করুন এবং আমাকে জানান। আর যারা আমার কাছে আসছেন তাদের তো চিন্তা নেই কোনো, তাদের ব্যাপার আলাদা, তাদের জন্য তো আমি রয়েছি করে দেওয়ার। বাট যারা আসতে পারছেন না,
সাময়িক নানাবিধ সমস্যায় আপনারা জড়িয়ে রয়েছেন, তারা এই প্রয়োগের অ্যাপ্লাই আপনারা করুন। আমি প্রত্যেক দিনের অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাওয়ার, বাট একটা কথা জানবেন, টিভিতে বসে লাইভ অনুষ্ঠানে বসে আপনার সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আপনাকে আপনার সমস্যার সমাধানের জন্য আমার একটি হাত বাড়িয়ে দিই, তাহলে আপনাকেও কিন্তু আপনার হাতটি বাড়িয়ে দিতে হবে আমার হাতটি ধরার জন্য। সুতরাং যারা চাইছেন, যারা আপনারা লাইফে সিরিয়াস, যাদের চোখে প্রচন্ড স্বপ্ন রয়েছে, যাদের মনে অনেক খিদে রয়েছে, যাদের মধ্যে সাকসেসের খিদে রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করুন। লাইভ অনুষ্ঠানে 2-3 মিনিটের প্রেডিকশনে আপনার জীবন সম্পর্কে বলা সম্ভব নয়। লাইফটাকে লাইভে জানার জন্য কিন্তু ব্যাপার নয়। এই কথাটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বললাম, আপনারা কিন্তু মাথায় ঢুকবেন। লাইফটা আপনার লাইভ অনুষ্ঠানে জানার জিনিস নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে। যদিও আমি চেষ্টা করি লাইভ অনুষ্ঠানে অনেকটাই ডিটেলসে যাওয়ার, বাট পুরোটা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ একটা জন্মছক দেখে, শুধুমাত্র একটা লগ্নছক দেখে একজন মানুষের প্রেডিকশন হয় না। তার সাথে বিভিন্ন ডিভিশনাল চার্টের বিচার করতে হয়, দশা অন্তর্দশার বিচার করতে হয়, ট্রানজিটের বিচার করতে হয়। যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ রাখেন তারা সব হয়তো আমার কথা বুঝতে পারছেন। এবং এর সাথে সাথে সাবলট বা সাবসাবলটের বিচার করতে হয়, নক্ষত্রের বিচার, অনেক কিছু রয়েছে এর মধ্যে। সুতরাং পুরো নির্যাসটাকে আপনাদেরকে নিতে গেলে আপনাদের আসতে হবে। এইভাবে লাইভ অনুষ্ঠানে বসে এত কিছু বলা, এত কিছু আপনার সমস্যা, বিশেষ করে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনার সমস্যার সমাধান করা সম্ভব নয়। একজন মানুষ যখন আমাদের কাছে আসেন, কেউ তো আর খুশি থাকতে জ্যোতিষীর কাছে বা ডাক্তারের কাছে যান না, অবশ্যই ভালো থাকার জন্য আসে এবং নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে প্রবলেমের মধ্যে পড়ে তবেই একজন মানুষ আমার কাছে আসে। তো সেই জায়গা থেকে যারা প্রবলেমের মধ্যে দিনের পর দিন ধরে আপনারা জড়িয়ে রয়েছেন, কোনোভাবে বেরোতে পারছেন না, একবার বুকিং নাম্বার ডায়াল করে যোগাযোগ করুন। আসবো আপনাদের আলোচনা একটু চেম্বারের কথাগুলো বলুন। যেই জায়গা ধরে আবির্দা শেষ করলো, সেই জায়গা ধরে আমাকে একটা কথা বলতেই হয় যে লাইভ অনুষ্ঠানে এর থেকে বেশি বলা সম্ভব না। আমি জানি আপনারা এটা মনে করছেন, যিনি লাইভ অনুষ্ঠানও এতটা পিং পয়েন্ট বিচার করতে পারে, তাহলে চেম্বারে গেলে আপনারা যে পুরো লাইফটাকে সুন্দর করতে পারবেন, সেটা মনে আমার বলার আর প্রয়োজনীয়তা নেই। সেই জায়গা ধরে যারাই মনে করছে সত্যি সাকসেস প্রয়োজন, সত্যি ভালো থাকতে চান, তার জায়গা ধরে কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে। আপনার সুবিধা মতোই কিন্তু আপনি চেম্বারে চলে আসবেন, যেখানে আপনার সুবিধা হতেই পারে আপনি আসতে পারছেন না, তার জন্যও কিন্তু রয়েছে অনলাইন। আরও একটা কথা যেটা না বললে নয়, আবির শাস্ত্রীর কাছে আসলে কিন্তু তার রেমেডি কিন্তু রেডিমেড পাওয়া যায় না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই কারণে নিশ্চিন্তে আসতে হবে যে এইখানে গেলে আমাকে সাকসেস খুঁজতে হবে না, সাকসেস আমাকে খুঁজে নেবে। আমরা একেবারে শেষ পর্যায়ে প্রায় এসে পড়েছি, কিছু ইম্পর্টেন্ট যদি কথা থাকে। অবশ্যই একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। একটা কথা একটু আরেকবার রিপিট করে দেবো। আপনি যে কথাটা বললেন, আমার কাছে রেমেডি রেডিমেড নয়। ওই আপনি পয়সা এনেছেন, আপনাকে ব্যাগ থেকে বের করে বা ড্রয়ার থেকে বের করে রেমেডি দিয়ে দেবো। আমার রেমেডি খোলামকুচি নয় বা বাজার চলতি জিনিস নয়। আমার রেমেডি সম্পূর্ণ অন্য মাত্রার জিনিস। যারা নিতে চাইছেন বা যাদের আমি দেবো, বুকিং নাম্বার ডায়াল করে নিন। যারা আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, আজকে যে সমস্যার জন্য দেওয়ালে পিঠ ঠেকাবেন, সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন। একদম এই জায়গা ধরে যারা মনে করছেন আপনার তো লাইভে আজকে লাইনটা পেলাম না, তাদের জন্য আমি বলে রাখি, প্রতি মঙ্গলবার কিন্তু 4টের সময় লাইভে পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার কিন্তু ঠিক একই রকম ভাবে 2টোর সময় পেয়ে যাচ্ছেন। আজকে যেমন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা হলো, আপনারা ভালো থাকবেন এটাকে প্রয়োগ করে, আর আগামী দিনও এইরকম ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কিন্তু আবির শাস্ত্রীকে সাথে নিয়ে আমি সঠিক সময় চলে আসবো। তাই আজকে এই মুহূর্তে বিদায় জানাতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, পরবর্তী অনুষ্ঠানে পেয়ে যাবে এই আশা রেখে আজকের মতো সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।